আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলেই একটা হাদিয়া দিতে পারবেন, সেটা আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনি কিভাবে সিভি দিবেন, আমরা কিরকম সিভি প্রেফার করি এবং আমরা কিভাবে কাজ করি এই ব্যাপারগুলা। তো সত্যি কথা বলতে প্রতারক কিছু মিডিয়ার ফল মানে এই ধরনের কাজের ফলে মানুষের বিশ্বাসটা উঠে গেছে। কাউকে দোষ দিচ্ছি না, তারপরেও বলা লাগতেছে যে সারা দুনিয়া এনারা পোস্ট করে সকল ধরনের মানুষকে নানা ধরনের প্রলোভন, উল্টাপাল্টা সিভি দেখিয়ে কাজ না করে টাকা পয়সা নিয়ে এমন মানুষের বিশ্বাস উঠে গেছে যে মানুষ এখন ভালো কাজকেও বিশ্বাস করতে পারে না। তো এটার ভুক্তভোগী আমরা হচ্ছি। তো ম্যাক্সিমাম মানুষ আগে ফোন করেই বলেন যে যেহেতু আমরা আগেই টাকা নিচ্ছি না, ফোন করে সবাই একই মানে ২-৪ মিনিট সময় দিতে হয় এরকম, যে আগে কোথায় রেজিস্ট্রেশন করেছেন, কোথায় ধরা খেয়েছেন, কোথায় কত টাকা দিয়েছেন, কোথায় প্রতারণা উনি পেয়েছেন, এই ধরনের কথাগুলো আগে বলেন। আমাদের বাধ্য হয়ে শুনতে হয়, মানে সারাদিন একই কথা শুনতে হয়, মানে যেই ফোন করেন তারই একই অবস্থা। তো যাই হোক, আমাদের এখানে যে সিচুয়েশনটা হচ্ছে আসলে অনেকেই এই কারণে, এবং আরেকটা ব্যাপার হয় যে অনেকের কাছে সিভি দিলে দেখা যায় ওনারা সিভি ছবি সহ পোস্ট করে দেয় ফেসবুকে। ওনারা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। অনেকে ভদ্রমানুষ আছেন যারা তাদের সার্ভিসটা প্রিমিয়াম নিতে চান এবং তারা চায় না যে তাদের সিভি ফেসবুকে বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হোক। যার ফলে হয় কি, যখন পোস্ট করে দেয় ওনারা একটু বিশ্বাস হারিয়ে ফেলে এবং অন্যের পোস্ট দেখে সেটাও বিশ্বাস হারিয়ে ফেলে যে এখানে ছবি দেওয়াটা আসলে ঠিক হবে কিনা, সিভি দেওয়াটা ঠিক হবে কিনা। তো এই জন্য সমস্যাটা হয় কি, অনেকেই ফোন করে বলেন যে আম এই সমস্যা, সেই সমস্যা, এই রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট। কিন্তু আল্টিমেটলি আমরা আসলে আমাদের সময়ের কারণে সবাইকে হয়তো ওইভাবে সময় সুযোগ দিতে পারছি না। এর জন্য দুঃখ প্রকাশ করছি। তো যেইটা মূল পয়েন্ট হলো যে অনেকেই ফোন করে বলেন যে আমি একটা রিকোয়ারমেন্ট জানাচ্ছি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বা অ্যাডমিন বা সিটিজেন, এরকম পাত্র আছে কিনা। থাকলে আগে দেখান, তারপরে আমি আমার মেয়ের বা ছেলের বায়োডাটা দিব। তো ভালো কথা। তো চিন্তা করে আপনি দেখেন যে আমাদের কাজটা তো মানে যদি করতে যাই তাহলে কি করতে হয়? ধরেন আপনি বললেন যে আমার একটা ডাক্তার লাগবে। বললেন যে আমার মেয়ের বয়স ২৫ বছর। ওর এই এখন লাগবে। এখন আপনাকে যদি আমি একটা সিভি দেখাইতে চাই, তাহলে আপনার জন্য আমার মানে শুধুমাত্র একটা সিভি পাঠায় দিলাম। আপনি দেখলে বললেন যে হ্যাঁ, আমার পছন্দ হয়েছে। এখন ওই পক্ষ যে আপনার মেয়ের ছবি বা ছেলের ছবি দেখে পছন্দ করবে, এটার নিশ্চয়তা তো আমরা দিতে পারি না। আল্টিমেটলি সেটা হয় না। মানে কিরকম হয় না? ধরেন একটা সিভি যখন আপনি কমপ্লিট করবেন, আরেকটা সিভির সঙ্গে ম্যাচ করানোর জন্য অনেক কিছু দেখতে হয়। বয়স, উচ্চতা, যোগ্যতা, পারিবারিক স্ট্যাটাস, সৌন্দর্য, তারপর শিক্ষাগত যোগ্যতা, অনেক ব্যাপার-স্যাপার দেখে একটা প্রোফাইল পাঠাইতে হয়। আবার হচ্ছে রিকোয়ারমেন্ট। মানে সবাই যে একই রিকোয়ারমেন্টের চায় তা না। ধরেন একজন বিসিএস ক্যাডার যদি বলে যে আমার ডাক্তার পাত্রী চাই, আরেকজন বলতে পারে আমার ইঞ্জিনিয়ার চাই, আরেকজন চাই আমার বিসিএস ক্যাডার চাই, আরেকজন হয়তো অন্যরকম চাইতে পারে। তো আপনি যদি চান র্যান্ডমলি যে আমাকে আগে দেখান আছে কি না, তারপরে আমি আপনাকে দেখাই। এখন দেখেন, আপনি যেমন চাচ্ছেন না যে আপনার প্রোফাইলটা আপনার অনুমতি ছাড়া বা আপনার সঙ্গে ম্যাচ করে না এমন কাউকে দেখানো, যিনি আমাদের কাছে দিয়েছেন ওনার কিন্তু একই অবস্থা। উনিও কিন্তু চাচ্ছেন না যে অনুমতি ছাড়া মানে আননোন কাউকে বা ম্যাচ করছে না এমন কাউকে না দেখানোর। সো এটা আমাদের কাছে আমানত। এই জন্য আমরা আগেই আপনি প্রোফাইল কমপ্লিট না করলে দেখাইতে পারি না, বা আমরা দেখাই না অ্যাকচুয়ালি। তো আমরা যেটা প্রেফার করি, যখন আপনি সিভি দিবেন, যদি আপনার এই মানসিকতা থাকে যে আপনি কমপ্লিট সিভি মানে ম্যাট্রিমোনিয়াল বায়োডাটা সকল তথ্য সহ বায়োডাটা, ছবি এবং কেমন পাত্র বা পাত্রী হচ্ছেন সেটার রিকোয়ারমেন্ট ডিটেল আমাদেরকে দিতে হবে। আপাতত হোয়াটসঅ্যাপে দিবেন। কিছুদিন পরে যখন ওয়েবসাইট আসবে তখন ইনশাল্লাহ ওয়েবসাইটে পূরণ করে দিবেন, আপনারা নিজেরা খুঁজে নিতে পারবেন। আপাতত যেহেতু আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা খুঁজে দেওয়ার চিন্তা করছি, তো সেক্ষেত্রে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে। সেক্ষেত্রে আমরা ওইখান থেকে দেখে আপনার রিকোয়ারমেন্ট দেখে আমাদের টিম আছে, তারা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আপনি যখন বায়োডাটা ছাড়া কোনো সিভি দেখছেন, এইটা মানে অনেকেই আছে, এটা একটা প্রতারণা যে হ্যাঁ, আমি কোনো বায়োডাটা দিলাম না, আমাকে ৮-১০টা প্রোফাইল পাঠিয়ে দিল ভালো ভালো, আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হলো, আমি পছন্দ করলাম, তারপর একটাকে বললাম যে হ্যাঁ এইটা আমি আগ্রহী। তখন দেখবেন আপনি যখন যোগাযোগ করতে চাচ্ছেন ওনারা বলবে না, এইটা তো আসলে ম্যাচ করছে না, বা আলটিমেটলি ম্যাচ করে না। তো যখন ম্যাচ করে না তাহলে তো আপনার দেখে লাভ নাই। তো এই জন্য এই যে আমি কষ্টটা করলাম, এই কষ্টের জন্য তো আপনি আমাকে আগেও টাকা দেননি। কষ্টের পরে যখন এটা ম্যাচ করবে না তখন আপনি আমাকে কোনো টাকা পয়সা দিবেন না। শুধু বৃথা কষ্ট, যেটা আমরা করতে চাই না।
তো এখন আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে পারিবারিক যারা আছেন যে পাত্র-পাত্রী, বাবা-মা বা একদম ভাই-বোন এরকম মানুষ ছাড়া আমরা থার্ড পারসনকে একটু মানে কম মানে গুরুত্ব দিচ্ছি। কারণ ওনাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে ইনফরমেশনটা সঠিকভাবে আসে না, যোগাযোগটা ঠিকমতো হয় না। তো আপনারা চেষ্টা করবেন নিজেরা যোগাযোগ করার জন্য এবং পারফেক্টলি বায়োডাটা দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য। আবার দুঃখ প্রকাশ করছি কারণ আমরা প্রচুর কাজ থাকা সত্ত্বেও প্রচুর সিভি আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবাইকে সমানভাবে সুযোগ দিতে পারছি না, সময় দিতে পারছি না। আমরা চেষ্টা করছি সবার জন্য কাজ করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে পারি। ওয়েবসাইট আসলে ইনশাল্লাহ এই ব্যাপারগুলো আরও সহজ হয়ে যাবে। আমরা আশা করছি ওয়েবসাইট আসলে সারা দেশ থেকে সকল ধরনের মানুষ রেজিস্ট্রেশন করে ফ্রিতে সেবা নিতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।